আসসালামু আলাইকুম, স্বাগত। হিসাব বিজ্ঞান বিষয়ের কিছু এমসিকিউ প্রশ্ন অবচয় সম্পর্কিত। 21 নম্বরে বলেছে প্রতি বছর সমান অবচয় ধার্য করা হয় ড্যাশ সরল রৈখিক পদ্ধতিতে বা স্থির কিস্তি পদ্ধতিতে প্রতি বছরের অবচয় সমান হয়, ইকুয়াল হয়। পরের প্রশ্ন, উৎপাদনকারী প্রতিষ্ঠানের জন্য কলকবজার অবচয় কোন ধরনের ব্যয়? কলকবজার অবচয় হচ্ছে এই বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে পড়ে। ম্যানুফ্যাকচারিং কোম্পানি বা উৎপাদনকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে কলকবজার যন্ত্রপাতির অবচয়টা এই মোট মুনাফা নির্ণয় করার সময় বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে লিখতে হবে, পরিচালন ব্যয় না, কিন্তু বিষয়টি খেয়াল রাখবো। অবচয় ধার্য করতে হয় এই ক্রয় মূল্যের উপর, ক্রয় মূল্যের উপর অবচয় হিসেব করতে হয়। ক্রয় মূল্য বা অবচয় যোগ্য মূল্যের উপরে ধরে থাকে অনেক সময়। সরল রৈখিক পদ্ধতিতে অবচয় নির্ণয়ের বিবেচিত হয় না কোনটি? এই যে এই বার্ষিক মুদ্রাস্ফীতির সূচকটা সরলরৈখিক পদ্ধতিতে অবস্থায় ধার্য করার সময় বিবেচনা করা হয় না। অন্যদিকে এইগুলি বিবেচনা করা হয়, ক্রয় মূল্য, সব আয়ুষ্কাল, এগুলি হিসাব হিসাব বিবেচনা করা হয়, কিন্তু মুদ্রাস্ফীতি বিবেচনা করা হয় না। পরের প্রশ্ন, সরলরৈখিক পদ্ধতিতে অবচয় নির্ণয় করতে হয় সাধারণত এই অবচয় যোগ্য মূল্যের উপর। অবচয় যোগ্য মূল্যের উপর সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করা হয়।